Assalamu alaikum warahmatullah. Dear audience, in this video we are going to show the listening answer and reading answer. আজকের ভিডিওতে আমরা দেখাবো যে 28 সেপ্টেম্বর আইএলটিএস এক্সাম 28 সেপ্টেম্বর আইএলটিএস এক্সামের রিডিং এবং লিসেনিং এর আনসারটা দেখাবো। আসলে এই দুনিয়াতে অসম্ভব বলতে কিছু নেই। আমরা নরমালি এসএসসি এইচএসসি তে পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমরা এমসিকিউ এর জন্য ইউটিউবে সার্চ দেই। এট দ্য সেম টাইম আমরা কিন্তু এখন আইএলটিএস এর এগুলো একটু অ্যানালাইসিস রিসার্চ করলেই কিন্তু পেসেসগুলো বের করা যায় এবং সেখান থেকে কিন্তু আনসারগুলো দেওয়া থাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে। আমরাও সেভাবে যাচাই অ্যানালাইসিস করে অনেক সার্চ করে সেগুলো একটু ম্যানেজ করেছি। যেহেতু আমি 28 সেপ্টেম্বর 28 সেপ্টেম্বরের যে কোয়েশ্চন প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই টাস্কটা ছিল রাইটিং টাস্ক 1 অ্যান্ড রাইটিং টাস্ক 2 এর মধ্যে এসেছিল এই প্রশ্নটা আসলো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ ডিসএগ্রি। তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে প্রশ্নটা ম্যানেজ করার জন্য আমি একটু রিসার্চ করে আপনাদের লিসেনিংয়ের প্রশ্নটা দেখাবো, তারপর আমরা রিডিংটা দেখাবো। তো রিডিং আমরা বলেছিলাম রিডিং হচ্ছে গিয়ে এখানে প্যাসেজ 1টা খুবই সহজ ছিল এবং ট্রু ফলস নট গিভেন ছিল এবং গ্যাপ ফিল ছিল। তো আমরা তারপর লিস্ট অফ প্যাসেজ টু লিস্ট অফ হেডিং ছিল, নেম ম্যাচিং, গ্যাপ ফিল, এগুলো সামারি ছিল। এখানে স্টেটমেন্ট ম্যাচিং, ইয়েস নো নট গিভেন ছিল এবং ম্যাচিং টাইপের কিছু ইনফরমেশন ম্যাচিং টাইপের কিছু ছিল। তো প্রথমত আপনারা রিডিংয়ের আনসারটা দেখেন। এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ওই রিডিংয়ের প্যাসেজ থেকে খুঁজে সেখানে আনসার দেওয়া ছিল সেগুলো আমরা কালেক্ট করেছি এবং যারা 28 সেপ্টেম্বর যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল তাদের কাছে তারাও এরকম যে আনসারগুলো যতটুকু তাদের শোনা হয়েছিল একটা গ্রুপে কালেক্ট করেছিল, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। তো প্রথম 7টা ছিল নট গিভেন, এখানে আপনারা দেখতে পারেন, তবে প্রথমটাকে এখনও অস্পষ্ট বলা যায় না, সেজন্য আমরা সেটা লিখিনি। তারপর ছিল 7 থেকে ছিল আপনার 13 পর্যন্ত ছিল আপনার গ্যাপ ফিল, এখানে 13 পর্যন্ত গ্যাপ ফিল। তারপর হচ্ছে আপনাদের ছিল হচ্ছে লিস্ট অফ হেডিং ছিল, লিস্ট অফ হেডিং। তারপর ছিল আপনাদের এখানে 24 থেকে 26 ছিল, 24 থেকে 26 ছিল গ্যাপ ফিল উইথ সামারি গ্যাপ ফিল। দেন এখানে ম্যাচিং টাইপের প্রশ্ন ছিল এবং ইয়েস নো নট গিভেন প্রশ্ন ছিল এবং লাস্টে ছিল হচ্ছে আপনার ডেটা ইনফরমেশন ম্যাচিং এই টাইপের প্রশ্ন। রিডিং যেরকম আমরা বেশিরভাগ আমরা প্রশ্নগুলা কালেক্ট করতে পারছি, বাট লিসেনিংটা একটু আমাদের জন্য টাফ ছিল, সবগুলো আমরা ম্যানেজ করতে পারিনি, তবে যতটা পেরেছি আপনাদেরকে দেখাবো। তো আমরা লিসেনিং জানি গ্যাপ ফিল ছিল, সেখানে 2 ওয়ার্ডস ছিল এবং এমসিকিউ ছিল ফ্লো চার্ট, তারপর হচ্ছে গ্যাপ ফিল। তো আমরা এখানে পার্ট 1 এবং পার্ট 4 এর আমরা আনসারটা দেখাবো। তো পার্ট 1 এখানে 2 ওয়ার্ডস ছিল, যেটা বলছিলাম দুই একটার মতো 2 ওয়ার্ডস, যেমন 3 মান্থস 4 উইকস এ ধরনের কিছু। তারপর হচ্ছে কি আপনাদের এখান থেকে 21 থেকে 21 থেকে 30 পর্যন্ত আপনারা একটু দেখতে পারেন। আপনাদের আনসারগুলো একটু যারা পরীক্ষা দিয়েছেন মিলাতে পারেন, যদি মিলে যায়, আর যদি কোনো মিস্টেক থাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে ওটার আনসারটা ওটা ছিল না। আমরা যতটুকু আমাদের অ্যাজ ফার অ্যাজ মাই অ্যানালাইসিস ইজ কনসার্ন আমরা লিখেছি। তারপর যারা যদি কোনো মিস্টেক হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এই রিডিং এবং রিডিংয়ের যদি পেসেজটা আপনারা যদি চান, আপনারা একাধিক কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা এই রিডিংয়ের পেসেজটা আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।